জ্যাক মা নামটি আপনাদের অনেকেরই চেনা, বিশেষ করে আলিবাবার প্রতিষ্ঠাতা হিসাবে তিনি বেশি পরিচিত। ব্যর্থতাকে শক্তিতে রূপান্তরিত করে কিভাবে জীবনকে প্রতিষ্ঠিত করতে হয় সেটা আমরা জ্যাক মার জীবন কাহিনী দেখলে বুঝতে পারি। প্রাইমারিতে 2 বার ফেল, মাধ্যমিকে 3 বার ফেল, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 3 বার ফেল, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে 10 বার আবেদন করেও প্রত্যাখ্যাত, চাকুরি পরীক্ষায় 30 বার ব্যর্থ হবার পরও তিনি চীনের সবথেকে ধনী ব্যক্তি। আজকের ভিডিওতে এই সফল মানুষের জীবনী নিয়ে আমরা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। জ্যাক মা অনলাইন ভিত্তিক সফল কোম্পানি আলিবাবার প্রতিষ্ঠাতা। তার আসল নাম মা ইউন। জ্যাক মা 10 সেপ্টেম্বর 1964 সালে চীনের হ্যাংজুতে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন। 3 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয়। বাবা মা ছিলেন ঐতিহ্যবাহী সঙ্গীতজ্ঞ ও গল্পকার। শৈশবে তার পরিবার বিভিন্ন আর্থিক সমস্যার সম্মুখীন হয়, কিন্তু তিনি তার পরিবার নিয়ে কোনো আক্ষেপ করেন না। তিনি বলেন, আপনার দরিদ্র হয়ে জন্ম নেওয়াটা দোষের না, কিন্তু দরিদ্র হয়ে থাকাটাই দোষের। আপনি যদি একটি দরিদ্র ঘরে জন্ম নিয়ে নিজের 35 বছর বয়সেও সেই দরিদ্রই থাকেন, তবে দরিদ্র হয়ে থাকাটা আপনার কপালের দোষ না, আপনি এটি প্রত্যাশা করেন, কারণ আপনি আপনার যুবক বয়সকে কোনো কাজে লাগাতে পারেননি। আপনি সম্পূর্ণভাবে সময়টা নষ্ট করে দিয়েছেন। মা তার শৈশবে ইংরেজি শেখার জন্য অনেক লড়াই করেছেন। তিনি তার নিজ শহর হ্যাংজোতে বিদেশি পর্যটকদের বিনামূল্যে ভ্রমণের প্রস্তাব দিতেন, শুধুমাত্র ইংরেজি অনুশীলন করতে এবং তাদের কাছ থেকে শেখার জন্য। জ্যাক মা বুঝতে পারেন জীবনে প্রতিষ্ঠিত হতে হলে পড়াশোনার প্রতি গুরুত্ব দিতে হবে। মূলত তার জীবন সংগ্রাম শুরু হয় কলেজের একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে। কলেজের প্রবেশিকা পরীক্ষায় তিনি 3 বার ব্যর্থ হয়, মানে 1 বছরের জায়গায় তার সেখানে 4 বছর সময় লেগে যায়। তার এই ব্যর্থতার পেছনে গণিতকে দায়ী করেন। এরকমও হয়েছে, সে নাকি একবার গণিতে 1 পেয়েছিলেন। যাই হোক, শিক্ষা জীবনে অনেক চড়াই উতরাই পার করে তিনি 1988 সালে ইংরেজিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। যুক্তরাষ্ট্রের একটি টক শোতে সাক্ষাৎকার দিতে গিয়ে জ্যাক মা বলেছিলেন, আমি যখন পুলিশের চাকরির জন্য আবেদন করলাম, 10 জনের মধ্যে 9 জনের চাকরি হলো। আমাকে বলা হলো তুমি উপযুক্ত নও। আমার শহরে যখন KFC আসলো, আমরা 24 জন চাকরির জন্য আবেদন করেছিলাম, 23 জনের চাকরি হলো, আমি বাদ পড়লাম। হার্ভার্ড ইউনিভার্সিটিতে আমি 10 বার আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছিলাম। তারপর চিন্তা করলাম, হয়তো একদিন আমি হার্ভার্ডে লেকচার দিব। অবশেষে হাংজু ডেইজি বিশ্ববিদ্যালয়ে ইংরেজির শিক্ষক হিসাবে নিযুক্ত হন। এ সময় তিনি বেতন হিসাবে $12 পেতেন। ব্যবসায় মায়ের প্রথম উদ্যোগ হিসাবে মান্দারিন ভাষাভাষী চীনা ব্যবসায়ীদের সহায়তা করার জন্য একটি অনুবাদ কেন্দ্র খুলেছিলেন। সেখানে তিনি ব্যর্থ হয়েছিলেন। তার দ্বিতীয় উদ্যোগ একটি ওয়েবসাইট বিল্ডিং কোম্পানি। এটিও চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং অবশেষে বন্ধ হয়ে যায়। যাই হোক, এই অভিজ্ঞতাগুলি তাকে ব্যবসায়িক জগতে মূল্যবান শিক্ষা প্রদান করেছিল। 1999 সালের 4 এপ্রিল জ্যাক মা এবং তার কিছু বন্ধু মিলে সর্বপ্রথম আলিবাবার কাজ শুরু করেন। শুরু থেকে এখন পর্যন্ত আলিবাবা ছিল একটি B2B মার্কেট প্লেস। প্রতিষ্ঠার বছরেই আলিবাবা $25 মিলিয়ন ইনভেস্টমেন্ট পেয়ে যায় আমেরিকার বিখ্যাত গোল্ডম্যান স্যাক্স এবং জাপানের বিখ্যাত সফট ব্যাংক থেকে। সে সময় আলিবাবার টার্গেট ছিল শুধুমাত্র চীনের সাধারণ মানুষের জন্য চাহিদা পূরণ করা এবং চীনের জন্য ভালো মানের একটি ই-কমার্স প্ল্যাটফর্ম তৈরি করা। প্রতিষ্ঠার 3 বছর পর 2002 সালে আলিবাবা প্রথমবারের মতো ব্যবসায় লাভের মুখ দেখে। পরের বছরই ইবে চাইনিজ মার্কেটে নিজেদের যাত্রা শুরু করতে চাচ্ছিল। তবে নিজেদের চেষ্টায় তখন তাদের মার্কেট প্লেস ধরে রাখতে তারা সক্ষম হয়েছিল। 2005 সালে ইয়াহু $1 বিলিয়ন ইনভেস্ট করে আলিবাবার 40% শেয়ার কিনে নেয়। 2013 সালে আলিবাবা চীনের রিয়েল এস্টেট বিজনেসে যোগ দেয়। পরের বছর তারা হংকংয়ের মালিকানাধীন ইন টাইম রিটেইলের 25% শেয়ার কিনে নেয়। সেই বছরেই 5 জুন আলিবাবা চীনের নামি দামি একটি ফুটবল ক্লাবের 50% শেয়ার কিনে নেয়। 2014 সালের সেপ্টেম্বরে আলিবাবা বাজারে হাজির হয় IPO নিয়ে। আস্তে আস্তে আলিবাবার শেয়ার মূল্য বাড়তে থাকে। শেয়ার মার্কেটে প্রবেশের পরেই আলিবাবার রেভিনিউ বেড়ে দাঁড়ায় প্রায় $22 মিলিয়ন।
2017 সালের জানুয়ারিতে আলিবাবা অলিম্পিক কমিটির সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তিতে যায়, যার ফলে $800 মিলিয়ন বিনিময়ে আলিবাবা অলিম্পিক কোম্পানির অফিসিয়াল স্পন্সর হয়ে যায়। 2018 সালের সেপ্টেম্বরে জ্যাক মা আলিবাবার চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। আলিবাবা তার শুরুর বছরগুলিতে .com ক্রাশ, ইবে এবং অন্যান্য প্রতিদ্বন্দ্বীদের থেকে তীব্র প্রতিযোগিতা সহ অসংখ্য চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। এসব সংগ্রাম সত্ত্বেও জ্যাক মা অধ্যবসায়ী ছিলেন এবং আলিবাবাকে বিশ্বের বৃহত্তম এবং সবচেয়ে সফল ই-কমার্স কোম্পানিতে পরিণত করতে নেতৃত্ব দেন। মার দূরদর্শী নেতৃত্ব এবং উদ্ভাবনের ক্ষমতা আলিবাবাকে বৈশ্বিক ই-কমার্স শিল্পে একটি প্রভাবশালী শক্তি হিসাবে আবির্ভূত হতে সাহায্য করেছে। তার গল্প বিশ্বব্যাপী উদ্যোক্তাদের জন্য একটি অনুপ্রেরণা হিসাবে কাজ করে। প্রতিকূলতার মুখে স্থিতিস্থাপকতা, অধ্যবসায় এবং দৃষ্টিভঙ্গির গুরুত্ব তুলে ধরে। জ্যাক মা 2013 সালে সিইও পদ থেকে পদত্যাগ করেন এবং এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে থেকে যান। তিনি সচেতনতা ছড়িয়ে দিতে কাজ করে এবং শিক্ষার ওপর আরও বেশি মনোনিবেশ করেন, যার মধ্যে রয়েছে জ্যাক মা ফাউন্ডেশন এবং গ্রামীণ শিক্ষক উদ্যোগের মতো উদ্যোগ, যার লক্ষ্য শিক্ষার উন্নতি করা এবং চীন ও তার বাইরের উদ্যোক্তাদের সমর্থন করা। 2014 সালে জ্যাক মা সিএনবিসিকে বলেছিলেন, আজ আমরা যা পেয়েছি তা টাকা নয়, আমরা যা পেয়েছি তা হলো মানুষের বিশ্বাস। জ্যাক মা চীনের ধনকুবেরে পরিণত হয়েও খুব সাধারণ জীবনযাপন করেন। তিনি এখনও বেশ বিনয়ী। জ্যাক মা সবসময় তার পারিবারিক জীবনকে স্পটলাইটের বাইরে রেখেছেন। 80-র দশকের শেষের দিকে স্নাতক হওয়ার পরে তিনি জাং ইয়ং নামের এক শিক্ষিকাকে বিয়ে করেছিলেন। তাদের পরিচয় হয়েছিল স্কুলে। তার স্ত্রী এক সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি হয়তো সুদর্শন পুরুষ নন, তবে আমি তার প্রেমে পড়েছিলাম, কারণ তিনি ব্যর্থতাকে কখনো ভয় পাননি। জ্যাক মা অনেক লোকের জন্য একজন প্রভাবশালী ব্যক্তিত্ব এবং রোল মডেল হয়ে উঠেছেন, বিশেষ করে উদ্যোক্তা এবং ব্যবসায়িক নেতৃত্বের ক্ষেত্রে। বিশ্বব্যাপী তরুণদের কাছে জ্যাক মা একজন সেলিব্রিটি। তার অনুপ্রেরণাদায়ক বক্তব্য শোনার জন্য প্রচুর মানুষ ভিড় করে। আশা করছি এরকম তথ্য হয়তো আপনাদের অনেকের জীবনকে পাল্টেও দিতে পারে। এরকম আরও তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।